বাংলায় ইন্ডিয়া নেই, জোট হয়নি বলে জানালেন মমতা। তার দাবি সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ বিজেপিকেই ভোট দেওয়া। নাম না করে আইএসএফকেও কটাক্ষ করেছেন তিনি। বলেন, ইন্ডিয়া নাম আমারই দেওয়া, বাংলায় জোট হয়নি, ভোটের পর ওটা আমি দেখে নেব। আর এদিকে কৃষ্ণনগরে দলীয় প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে সভা মঞ্চ থেকে বিরোধী বিজেপি, কংগ্রেস, সিপিএমকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের শুভকামনা দিয়ে আমি আশা করি আমরা যদি ভালো রেজাল্ট করি, 18টা আসন নিয়ে গিয়েছিল, তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনবো। কেন সিপিএম কংগ্রেসকে ভোট দেবেন না? অল ইন্ডিয়ার অ্যালায়েন্স আমি তৈরি করেছি, নামটাও আমার দেওয়া, ভোটের পরে আমি দেখে নেবো। কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে। সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর একটা লেজুর পার্টি মুসলিম পার্টি হয়েছে, সেটাকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর বিজেপিকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। লড়ছি আমরা একলা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি শুনেছি সিপিএম কংগ্রেস এখানে ইন্ডিয়ান অ্যালায়েন্সের হয়ে লড়ছে বলছে। এখানে তো জোটই হয়নি, এখানে তো ভোট হয়েছে, ভোট। কৃষ্ণনগরে দলীয় প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে সভা মঞ্চ থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার 31শে মার্চ নদিয়ার ধুবুলিয়ায় সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে দলীয় প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে সভা করেন মুখ্যমন্ত্রী। সভায় মুখ্যমন্ত্রী বাংলার নবাব সিরাজউদ্দৌলার প্রসঙ্গ টেনে আনেন। সেই প্রসঙ্গ টেনে এনে ইতিহাস বিকৃতির অভিযোগ তোলেন মোদীর বিরুদ্ধে। তিনি বলেন, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নাম করেননি মমতা, তবে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে লর্ড ক্লাইভের সঙ্গ দিয়েছিলেন কৃষ্ণনগরের রাজা। সে কথাই মনে করিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। তার কথায় এখানে যিনি দাঁড়িয়েছেন, ইংরেজ আমলে যখন যুদ্ধ চলছিল সিরাজউদ্দৌলাকে বাংলার লোক সমর্থন করে, মির্জাফরকে করে না। সিরাজউদ্দৌলা ভালো কি খারাপ সেটা নিয়ে আলোচনা করছি না। যে লোকটা লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিল বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য, সেই নামটা নিয়ে এসে মোদিবাবু আপনি ইতিহাস ভুলে গেলেন? আপনি কি ইতিহাস ভুলে গেলেন? তিনি বলেন যে আবার বলছে রাজমাতা, কোথা থেকে রাজমাতা হলো? সবাই বলছে রাজমাতা। সবাই কি রাজমাতা? আমরা সবাই প্রজা, কেউ রাজা নই। যারা রাজা আছেন রাজপ্রাসাদে থাকুন, তা না হলে মিথ্যার আশ্রয় নেবেন না। তাহলে আমি ইতিহাসের পাতা উল্টাবো, আর ইতিহাসের পাতা উল্টালে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। এই ইতিহাসটা জানতে হবে। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো। ইংরেজদের আমলে যখন যুদ্ধ চলছিল, তখন আমি সিরাজউদ্দৌলাকে বাংলার লোক সমর্থন করে, মির্জাফরকে করে না। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে, সিরাজউদ্দৌলা ভালো কি খারাপ আমি নিয়ে আলোচনা করছি না। যে লোকটা লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য, সেই নামটাকে নিয়ে এসে মোদিবাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন? আপনি কি ইতিহাস ভুলে গেলেন? আবার বলছে রাজমাতা। প্রত্যেকের মাতা রাজ হলো, সবাই রাজমাতা। এখন দেশে তো আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে আমরা সবাই প্রজা, কেউ রাজা নেই। আর যারা যারা রাজা আছে রাজপ্রাসাদে গিয়ে থাকুন, রাজপ্রাসাদে গিয়ে জনগণের ধর্ম পালন করুন। তা না করে মানুষের ধর্ম পালন করার জন্য মিথ্যার আশ্রয় নেবেন না, তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাবো। আর ইতিহাসের পাতা উল্টাতে হলে জায়গা পাবেন না, মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। আর এই সবকিছুর মধ্যে এবারে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে এসে দাঁড়ালেন এবং তিনি মহুয়া মৈত্র সমর্থনে প্রচারে নেমে তিনি রীতিমতো চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন।
আমরা জানি যে একদিকে মহুয়া মৈত্র এবং অন্যদিকে অমৃতা রায়, আর এই দুয়ের লড়াইয়ে জমে উঠেছে কৃষ্ণনগরের লোকসভা কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট পাওয়ার পরে তিনি প্রচারে নামবেন কিনা তা নিয়েও একাধিক প্রশ্ন ছিল, এবং অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে নেমেছেন। এবং ফিরহাদ হাকিম এর আগে যেমনটাই বলেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোট পাওয়ার পরে সুস্থ হয়ে তিনি আবার প্রচারে নামবেন, এবং অবশেষে প্রচারে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি ভোটের ময়দানে দাঁড়িয়ে যেন দামামা বাজিয়ে দিলেন। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো। সিপিএম কংগ্রেসকে ভোট দেবেন না। অল ইন্ডিয়ার অ্যালায়েন্স আমি তৈরি করেছি, নামটাও আমার দেয়া, ভোটের পরে আমি দেখে নেব। কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে। সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। আর একটা লেজুর পার্টি মুসলিম পার্টি হয়েছে, সেটাকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর বিজেপিকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। লড়ছি আমরা একলা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি শুনেছি সিপিএম কংগ্রেস এখানে ইন্ডিয়ান অ্যালায়েন্সের হয়ে লড়ছে বলছে। এখানে তো জোটই হয়নি, এখানে তো ভোট হয়েছে, ভোট। ইংরেজদের আমলে যখন যুদ্ধ চলছিল তখন আমি সিরাজউদ্দৌলাকে বাংলার লোক সমর্থন করে, মির্জাফরকে করে না। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে, সিরাজউদ্দৌলা ভালো কি খারাপ আমি নিয়ে আলোচনা করছি না, যে লোকটা লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য, সেই নামটাকে নিয়ে এসে মোদিবাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন? আপনি কি ইতিহাস ভুলে গেলেন? আবার বলছে রাজমাতা, প্রত্যেকের মাতা রাজ হলো, সবাই রাজমাতা। এখন দেশে তো আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে আমরা সবাই প্রজা, কেউ রাজা নেই। আর যারা যারা রাজা আছে রাজপ্রাসাদে গিয়ে থাকুন, রাজপ্রাসাদে গিয়ে জনগণের ধর্ম পালন করুন, তা না করে মানুষের ধর্ম পালন করার জন্য। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।